আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি, আব্দুল সামাদ বলেন। শেখ। আমার জানার বিষয় হলো যে বেনামাজি জবাইকৃত পশুর সম্পর্কে, যে দেখা যায় যে মুসলিম সমাজে বসবাস করে অথচ নামাজ পড়ে না, কিন্তু সেখান থেকে মাংস কিনে এনে কি খাওয়া যাবে? কিন্তু আপনি কি ব্যক্তিগতভাবে ওই লোকটিকে চেনেন, না আপনার শুধু সন্দেহ যে এরা কেন নামাজ পড়ায়, কেন নামাজ পড়ে, এই ধারণা? যদি এটা ধারণা হয় তো এটা জায়েজ নয়। কোন মুসলিম সম্পর্কে নেগেটিভ ধারণা যে সব বেনামাজি, এটা জায়েজ না। কিন্তু আপনার মহল্লাতে সেই কসাই বাস করে, সেই কসাই আপনার মহল্লাতে বাস করে, আপনার মসজিদ ছাড়া তার কোন মসজিদ নেই, তাকে কোনো অক্তে দেখেন না, সে নামাজ পড়ে না নিশ্চিত, তাহলে তার জবাই খাবেন না। কিন্তু সন্দেহের ভিত্তিতে যে কসাইরা তো অধিকাংশ সব ফাসেক হয়, এদিন হয়, দুনিয়াদার হয়, আর কি কয়জন, আর শতকরা তো 98 জন বেনামাজি, আধা নামাজি, সুতরাং এরাও বেনামাজি। সুতরাং কি করে চলবে কসাইয়ের গোস্ত বা কসাইয়ের জবাই করা গোস্ত খাওয়া? এটা সন্দেহ, নেগেটিভ সন্দেহ মুসলিম সম্পর্কে জায়েজ নয়। জি, জাযাকুমুল্লাহ খাইর। আর তারপরে বারাকাল্লাহ ফিক। বেনামাজি বড় কাফের না ছোট কাফের, এতে জানেন যে দুটো মত রয়েছে। সিংহভাগ ওলামা কেরাম বলছেন না, বড় কাফের না ছোট কাফের, কুফরুন দুনা কুফর। এমনকি আলবানী রাহিমাহুল্লাহ বলছেন। আর পক্ষান্তরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, তারপর সৌদির সমস্ত ওলামা কেরাম, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, তারা বলছেন যে বেনামাজি সে বড় কাফের। সুতরাং আপনি যখন নিশ্চিত হতে পারবেন যে বেনামাজি কাফের, আহ এই লোকটি বেনামাজি, আর আপনি এই মাসলায় বিশ্বাসী যে বেনামাজি বড় কাফের আমার কাছে, তাহলে আপনি খাবেন। কিন্তু আপনার কাছে যদি বেনামাজি, ধরুন হানাফি মযহাব বেনামাজি ফাসেক, শাফি মযহাব বেনামাজি ফাসেক, ছোট কাফের, তারপরে মালিকি মযহাবে বেনামাজি হচ্ছে ফাসেক, ছোট কাফের, বড় কাফের নয়, এরকম অনেক আহলে হাদিস ওলামাদের কাছে বেনামাজি ছোট কাফের, বড় কাফের নয়, তাহলে তারা ফাসেকের জবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই। মাসলা যেহেতু ইখতিলাফি। আর যদি দেখা যায় যে পরিস্থিতি এইরকমই, আর আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার বিশ্বাসটা কি, আপনি কি বেনামাজিকে আসলে কাফের মনে করছেন? তাহলে সব ক্ষেত্রে কাফের মনে হয়, শুধু জবাই খাবো না এই ক্ষেত্রে নয়, বিয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বেনামাজিকে মেয়ে দেওয়া যাবে না, বেনামাজিকে বোন দেওয়া যাবে না, আপনার অধীনে যেসব মেয়েরা আছে বেনামাজি দেওয়া যাবে না, বেনামাজি মেয়েকে বিয়ে করাও যাবে না, বেনামাজি জানাজা পড়াও যাবে না, বোঝা গেছে? বেনামাজিকে মুসলিমদের কবরস্থানে দফন করা যাবে না, যদি আপনার ক্ষমতা চলে, নেতৃত্ব, তাহলে আর ইত্যাদি সমস্ত মাসলা মাসাইল মনে রাখতে হবে। তো আল্লাহ বুঝার তৌফিক দান করে, এবং মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের দিকে ফিরে আসার, সালাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। দুঃখের বিষয় যে অবাক লাগে যে মুসলিম, সুবহানাল্লাহ, শতকরা 95 জন বেনামাজি, এটা ভাবাই যায় না। অথচ নামাজ ছাড়া, সালাত ছাড়া কোন ব্যক্তি জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরে জাহান্নামীদের কথা বলতে গিয়ে প্রথম উত্তর, জাহান্নামে কেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামী কেন, তোমরা জাহান্নামে কেন এসেছো? গ্রামের জান্নাতীরা জিজ্ঞেস করবে, পরিচিত জান্নাতীরা জিজ্ঞেস করবে, আলু লামনাকুম মিনাল মুসাল্লিন, প্রথম উত্তর হচ্ছে আমরা মুসল্লি ছিলাম। মুসল্লি নয়, এরা বেনামাজি, সেই জন্য জাহান্নামে এসেছে। বলা হয়নি যে আমরা হিন্দু ছিলাম, আমরা খ্রিস্টান ছিলাম, আমরা ইহুদি ছিলাম, এ কথা বলা হয়নি, কারণ এটা মুসলিমদের সম্পর্কে বলা হচ্ছে। তো মুসলিমদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ, মুখ্য কারণ হচ্ছে বেনামাজি, লামনাকুম মিনাল মুসাল্লিন। যদি কবর পূজা, মাজার পূজা মুক্ত থেকে থাকে, আর যদি 5 ওয়াক্ত সালাত পড়ে আর কবর মাজার পূজা করে, কবরে মাজারে সেজদা করে, তাহলে তো সে শিরক কুফরির কারণে যে জাহান্নামে স্থায়ী যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন মুসলিম জাতিকে। আর তাদের অন্তরে যাতে করে ভয় হয়, বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কমপক্ষে মুসলিম হয়ে মরো। আর মুসলিম হয়ে মরলে 5 ওয়াক্ত নামাজি হয়ে মরতে হবে, 70 রাকাত প্রতিদিন সালাত আদায় করে মরতে হবে, না হলে কাফের হয়ে মরতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি।